আসসালামু আলাইকুম। আপনারা যারা পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টটিতে আবেদন করেছেন বা আবেদন করবেন, তারা কিন্তু একাধিক প্রশ্নের সম্মুখীন হন। সেটি হচ্ছে যে আপনার চাকরির বয়স কতদিন হবে, অর্থাৎ আপনি কতদিন চাকরি করতে পারবেন, সরকারি চাকরিটি সরকারি কিনা, আপনার মাসিক বেতন কত হবে, ভাতা কত টাকা পাবেন, ঈদ বোনাস কত টাকা পাবেন, এছাড়াও আপনি মোট বার্ষিক কতদিন ছুটি পাবেন ইত্যাদি বিষয় কিন্তু থেকেই যায় প্রশ্ন আকারে আপনাদের ভেতরে। এবং আরেকটি বড় প্রশ্ন হচ্ছে যে আপনার যে থাকা খাওয়ার খরচ সেটা আপনার যে পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ বহন করবে নাকি আপনি বহন করবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন থেকে যায়। তো আজকের এই ভিডিওতে আমার যারা ভিউয়ার্স রয়েছেন বা নতুন যারা দেখছেন তারা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের সমস্ত জাতীয় প্রশ্ন কিন্তু আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। তো বেশি কথা বাড়াচ্ছি না, মূল কথায় কিন্তু চলে যাচ্ছি। তো প্রথম যে প্রশ্নটা আপনাদের মনে থাকে সেটি হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি সরকারি নাকি বেসরকারি, মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টটি সরকারি নাকি বেসরকারি। তো এই প্রশ্নের উত্তর কিন্তু একদমই সোজা, আপনারা অনেকেই জানেন, তারপরে কিন্তু আমি বলে দিচ্ছি অনেকেই জানেন না। তো উত্তরটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পল্লী বিদ্যুৎ সমিতি একটি বেসরকারি প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি বেসরকারি চাকরি। আর মিটার রিডার কাম মেসেঞ্জার যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির একটি পোস্ট, তাই বলা যায় পোস্টটি বেসরকারি, অর্থাৎ পল্লী বিদ্যুৎ সমিতির চাকরি কিন্তু বেসরকারি চাকরি এবং সকল পোস্টে কিন্তু এখানে বেসরকারি পোস্ট। তো আপনারা কিন্তু অ্যান্সারটি পেয়ে গেছেন। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। তো পরবর্তী আপনাদের মনে যে প্রশ্নটা থাকে সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চাকরির স্থায়িত্ব কত বছর বা আপনি মোট কত বছর চাকরি করতে পারবেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাদের মনে থাকে। তো এর উত্তরে কিন্তু আমরা বলতে পারি, দেখতে পাচ্ছেন যে প্রথমত আপনি 1 বছরের চাকরি চুক্তিতে জয়েন করতে পারবেন আপনি যদি কোম্পানির যাবতীয় নিয়মকানুন ও কার্যাবলী মেনে এবং ভালো পারফরমেন্স করেন, তাহলে 1 বছর শেষ হবার পর আপনি পুনরায় আবার 1 বছরের চুক্তিতে জয়েন করতে পারবেন। এভাবে দ্বিতীয় বছর শেষ হবার পর আপনি পুনরায় জয়েনের মাধ্যমে মোট 9 বছর চাকরি করতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমত যখন জয়েন করবেন তখন কিন্তু আপনার 1 বছরের চুক্তিতে চাকরিটি হবে এবং আপনি ভালোভাবে কাজকর্ম করলে কিন্তু পরবর্তীতে আবার 1 বছরের চুক্তিতে জয়েন করতে পারবেন। যখন আপনার দ্বিতীয় বছর পূর্ণ হবে তখন কিন্তু আপনি আবার পুনরায় জয়েনের মাধ্যমে কিন্তু এভাবে একাধিক জয়েনের মাধ্যমে আপনি একই জায়গাতে মোট 9 বছর চাকরি করতে পারবেন। আশা করছি আপনাদের প্রশ্নটি বুঝতে অসুবিধা হয়নি। তো পরবর্তী যে প্রশ্নটি থেকে যায় আপনাদের মনে সেটি হচ্ছে, দেখতে পাচ্ছেন যে 9 বছর শেষ হবার পরে আপনি পল্লী বিদ্যুতে চাকরি করতে পারবেন কিনা, অর্থাৎ 9 বছর শেষ হবার পর আপনি আরও চাকরি করতে পারবেন কিনা। তো এই প্রশ্নের উত্তরে কিন্তু বলা যায় যে হ্যাঁ, আপনি পল্লী বিদ্যুতে 9 বছর চাকরি করার পরও চাকরি করতে পারবেন। দেখতে পাচ্ছেন, হ্যাঁ পারবেন, 9 বছর চাকরি করার পরও আপনি চাকরি করতে পারবেন। আপনি পল্লী বিদ্যুতে মোট 27 বছর চাকরি করতে পারবেন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পল্লী বিদ্যুতে একজন কর্মী কিন্তু মোট 27 বছর চাকরি করতে পারবেন। কিভাবে করতে পারবেন দেখতে পাচ্ছেন, তবে আপনি একটি জায়গাতে 9 বছর করে মোট 27 বছর চাকরি করতে পারবেন। অর্থাৎ প্রথম জায়গাতে 9 বছর পূর্ণ হলে সেখান থেকে অবসর নিয়ে পুনরায় অন্য পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনের মাধ্যমে জয়েন করে 9 বছর চাকরি করতে পারবেন। এভাবে আপনি 3টি জায়গাতে মোট 27 বছর চাকরি করতে পারবেন। অর্থাৎ এই বিষয়টি হচ্ছে যে আপনি একটি জায়গাতে 9 বছর করে মোট 3টি জায়গাতে কিন্তু আপনি আপনার জীবনে কিন্তু 27 বছর চাকরি করতে পারবেন। তো আপনারা কিন্তু প্রশ্নের উত্তর পেয়ে গেছেন, আপনি 9 বছর পূর্ণ হলে আরও চাকরি করতে পারবেন কিনা। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জারের কাজ কী, এই পোস্টে কী কাজ করতে হয় সেই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এই প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। উত্তরটি হচ্ছে মিটার রিডারের কাজ সাধারণত দুটি, প্রাথমিক কাজ এবং বিশেষ কাজ, এই দুটি কাজ করতে হয়। তো প্রাথমিক কাজটি কি আমরা একটু দেখি। প্রাথমিক কাজটি হচ্ছে, দেখতে পাচ্ছেন, প্রাথমিক কাজ একটি নির্দিষ্ট এলাকার প্রায় 200 বারের মিটার রিড করা। অর্থাৎ আপনাকে 200 বারের মিটার রিড করে অফিস কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। আবার বিদ্যুৎ বিলগুলো প্রস্তুত হওয়ার পর পুনরায় গ্রাহকের নিকট বিলগুলো পৌঁছে দিতে হবে। অর্থাৎ আপনার প্রথম বা প্রধান যে কাজটি হবে সেটি হচ্ছে আপনি 200 বারের মিটার লিখে আনবেন এবং সেগুলো বিল প্রস্তুত হওয়ার পর পুনরায় পৌঁছিয়ে দেবেন। এটাই হচ্ছে আপনার প্রাথমিক কাজ বা প্রধান কাজ। আরেকটা হচ্ছে বিশেষ একটা কাজ থাকে, সেটি কিন্তু দেখতে পাচ্ছেন। বিশেষ কাজ, আপনার নির্ধারিত এলাকায় পল্লী বিদ্যুতের কোনো বিশেষ নোটিশ পৌঁছানোর প্রয়োজন হলে তা আপনার মাধ্যমে গ্রাহকের নিকট পৌঁছাতে হবে। অনেক সময় পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু বিভিন্ন ধরনের তথ্য বা ইনফরমেশন পৌঁছাতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আপনার এলাকাতে আপনার মাধ্যমে পৌঁছাবে, এটাই হচ্ছে আপনার বিশেষ কাজ। তো এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি।
পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে থাকা খাওয়া অফিস বহন করে কিনা, অর্থাৎ আপনার খরচ কে বহন করবে। তো এই উত্তরটি হচ্ছে দেখতে পাচ্ছেন থাকা খাওয়ার খরচ অফিস বহন করে না। চাকরি যদি হয় আপনার, তাহলে আপনার থাকা খাওয়ার খরচ ও যাবতীয় খরচ আপনাকেই বহন করতে হবে, অর্থাৎ আপনার থাকা খাওয়া বাসা ভাড়া সমস্ত খরচ কিন্তু আপনাকে বহন করতে হবে। পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্নটি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এই প্রশ্নটি হচ্ছে মাসিক বেতন কত টাকা বোনাস ও ভাতা পাবেন, অর্থাৎ আপনি মাসিক কত টাকা বেতন পাবেন, বোনাস বা ভাতা পাবেন। তো মূল বেতন একজন যে পোস্টে রয়েছে হচ্ছে যে মিটার রিডার কাম মেসেঞ্জার, সেই পোস্টের মূল বেতন হচ্ছে দেখতে পাচ্ছেন মূল বেতন পাবেন 14,700 টাকা। বাড়ি ভাড়া বাবদ যে মূল বেতনে ভাতা পাবেন সেটা হচ্ছে দেখেন বাড়ি ভাড়া মূল বেতনের 40% ভাতা পাবেন, অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন 14,700 ইন্টু 40% ইকুয়াল টু 5,880 টাকা, অর্থাৎ আপনি কিন্তু বাড়ি ভাতা পাবেন 5,880 টাকা। যাতায়াত ভাড়া পাবেন 1500 টাকা। চিকিৎসা ভাতা পাবেন দেখতে পাচ্ছেন 1500 টাকা। ইউনিট বোনাস পাবেন হচ্ছে 150 ইউনিট। তো এটার ব্যাখ্যা কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, অর্থাৎ প্রতি মাসে আপনাকে 150 ইউনিটের সমপরিমাণ টাকা ইউনিট বোনাস হিসেবে দেওয়া হবে, অর্থাৎ আপনার প্রতি মাসে বিদ্যুৎ বিলের 150 ইউনিট দেওয়া হবে, এর সমপরিমাণ টাকা কিন্তু আপনাকে বোনাস হিসেবে দেওয়া হবে। এরপরের যে বিষয়টি আসতেছে যে আপনি ঈদ বোনাস কত পাবেন, সেটা বছরের 2টি ঈদে আপনি ঈদ বোনাস পাবেন। ঈদ বোনাস দেওয়া হবে আপনার মূল বেতনের সমপরিমাণ টাকা, অর্থাৎ আপনাকে কিন্তু 2টি ঈদ বোনাস দেওয়া হবে এবং আপনার বেতন যদি হয় 14,700 টাকা, আপনি এই 2টি ঈদ বোনাসে কিন্তু আপনি 14,700 টাকা করে 2 দিয়ে গুণ করলে যা হবে তাই কিন্তু আপনি পাবেন, অর্থাৎ মূল বেতনের সমপরিমাণ কিন্তু আপনি ঈদ বোনাস পাবেন। তো এর পরবর্তী যে প্রশ্নটি থেকে যায় সেটি হচ্ছে 7 নং প্রশ্ন, দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক ছুটি কতদিন। তো সাপ্তাহিক ছুটি আপনার কতদিন হবে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আপনি সপ্তাহে মোট একদিন ছুটি পাবেন শুক্রবারে কিন্তু আপনাকে ছুটি দেওয়া হবে, এবং তবে আপনার কাজের চাপ যদি বেশি থাকে তাহলে আপনি শুক্রবারেও কাজ করতে পারবেন। অনেক সময় দেখা যায় যে কাজের চাপ অনেক বেশি থাকে, আপনি মিটার রিড করতে পারেননি অসুস্থতা বা বিভিন্ন কারণে, তাহলে আপনি শুক্রবারে কাজ করতে পারবেন। এরপরের প্রশ্নটা হচ্ছে বার্ষিক ছুটির যে বিষয়টি সেটা দেখতে পাচ্ছেন। আপনি বার্ষিক বা বছরে মোট ছুটি পাবেন 25 দিন, তবে আপনি চাইলে 25 দিনের মধ্যে 15 দিন কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনাকে 15 দিনের টাকা কিন্তু দেওয়া হবে। অর্থাৎ অনেকে আছেন যে ছুটি নিতে চান না, কাজ করতে আগ্রহী, তারা কিন্তু বছরে 25 দিনের মধ্যে 15 দিন কাজ করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু কর্তৃপক্ষ আপনাকে টাকা দিবে। তো এই ছিল মিটার রিডার কাম মেসেঞ্জার পোস্টের যে যাবতীয় প্রশ্নগুলো, সেগুলো কিন্তু আপনাদেরকে সহজ ভাষায় সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো আপনার যদি ভিডিওটি উপকারে আসে বা সামান্য উপকার করতে পারি, তাহলে এরকম ভিডিও পেতে আমার আনএমপ্লয়েড BD23 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করবেন। আর যদি আপনি কোনো বিষয়ে ভিডিও পেতে চান তাহলে কিন্তু আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।